অ্যাকচুয়ালি আজকে একটু বাইরে খেতে ইচ্ছা করছে লাঞ্চটা। অনেক চিপস আছে এখানে, আর এখানে এরা ফ্রাই করে বিকালবেলা করে। তো অফিসে কাজ করার সময় ঘুম ভাঙানোর জন্য নিয়ে নিলাম পটাটো চিপস আর একটু বানানা চিপস। এখানে আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এইটা যে মিক্সচারটা করলাম সবকিছু নারকেল দিয়ে, এটা এবার মিক্স করব। এই পেস্টটা যা লাগছে না, মানে গন্ধটা এত ভালো হয়েছে। ওই লাইটে কালারটা বোঝা যাচ্ছে না, এই লাইটে মানে দারুণ কালার এসছে। দারুণ হয়েছে। নমস্কার, কাঠবেড়ালি ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং বলবো না, এখন 2:12 দুপুর। মানে চা পাউরুটি খাচ্ছি বলে সকালে সে হবে না। অ্যাকচুয়ালি আজকে একটু বাইরে খেতে ইচ্ছা করছে লাঞ্চটা। তো লাঞ্চ করতে বাইরে যাব, ঘুম থেকে উঠে সেই এনার্জিটুকু পাচ্ছি না। তো ভাবলাম খালি পেটে না বেরিয়ে একটু চা খাই। চায়ের সাথে বাড়িতে ব্রেড ছিল। জ্যামটা এখন আর ঘাটতে ইচ্ছা করছে না। জোম্যাটোতেও দেখছিলাম কিছু অর্ডার দেওয়া যায় কি না, কিন্তু সেই আবার বাড়িতে ঘাটতে হবে, প্লেট সব ধুতে হবে। আজ ঘুম থেকে উঠে কিছু ঘাটতে ইচ্ছা করছে না। पैसा থ্যাংক ইউ। আমাদের সাউথ ইন্ডিয়ান মিল পুরি দিয়েছে, রাইস, ভেন্ডির কিছু একটা তরকারি আছে, এটা সম্ভবত ডাল, এটা ভেন্ডির আর একটা তরকারি, ভেন্ডি যেটা আপনার একটা কিছু আর একটা কিছু সবজি দিয়েছে, আর সাথে পায়েসা আর আছে দই। এখানকার রান্নাটা বেশ ভালোই করে, মানে ভেজের মধ্যে। পায়েসাটা লাস্টের ডেজার্ট হিসেবে খাবো, দইটা খাবো কিনা পরে দেখবো। আর একটা সবজি আছে কিছু একটা, বিনস বা বরবটি কিছু একটা হবে। বিনস দিয়ে সবজিটা ওটাই খেয়ে দেখি আগে। নারকেলও দেওয়া আছে। এই সবজিটা বেশ মালাই মালাই টাইপের, দারুণ করেছে। এটাতে নারকেল দেওয়া আছে, বিনস দেওয়া আছে, অনেক কিছু মেশানো। তো এটাকে আমি ডাল ভেবেছি, এটা বললো রাসম, আর এটা হলো সাম্বার। এটাতে আবার সজনে ডাঁটাও দেওয়া আছে। সাম্বারের মধ্যে শুধু সজনের ডাঁটা নয়, পটলও আছে আবার।
আর মিক্সড ভেজিটেবল যেটা মালাই টাইপের, ওটাও দারুণ লাগলো খেতে। পায়েসটার দিকে নজর আমার, একদম লিকুইড টাইপের পায়েস, চুমুক দিয়ে খেয়ে নেওয়া যাবে। সুজির পায়েস, কাজু দেওয়া, ঘি। এখান থেকেই খেলাম আমরা শ্রী সাই প্যালেস উডুপি রেস্টুরেন্ট। 80 টাকা নিল জাস্ট, সাউথ ইন্ডিয়ান মিল, সাথে রসম, পায়সম, সাম্বার, দইও ছিল। মানে একজনের জন্য দুপুরে এনাফ, আমি মধ্যাহ্ন এনাফ ছিল আমার জন্য, কারণ পুরিটার জন্য পেটটা অনেকটা ভরে গেছে প্রথমে। ঘুমটা কম হওয়ার জন্য ল্যাদ ল্যাদ লাগছে, তো অফিসের আগে একটু চিপস নিয়ে নেবো, কুড়মুড় করে খেতে খেতে কাজ করতে পারবো, তাহলে ঘুমটাও হবে না হয়তো। ভাইয়া অনেক চিপস আছে এখানে, আর এখানে এরা ফ্রাই করে বিকালবেলা করে। ठीक है, 100 ग्राम दे दीजिए। और बनाना चिप्स कितना? हाँ सेम रेट। हाँ তো অফিসে কাজ করার সময় ঘুম ভাঙানোর জন্য নিয়ে নিলাম পটাটো চিপস আর একটু বানানা চিপস। পটাটো হচ্ছে সল্টেড নিয়েছি, স্পাইসিটা গলা জ্বালা করবে। এবার যাওয়া যাক বাড়ির দিকে। আমি বাড়িতে ঢুকলাম আর দীপা তাড়াতাড়ি আসার চেষ্টা করে বললো আজ আগের দিন যে এইচএল থেকে বরবটি টানা হয়েছিল ওটা দিয়ে একটা সবজি হবে, আর চিকেন অর্ডার দিতে বললো কেরালা স্টাইল চিকেন হবে আজ রাতেও করবে এসে। এইচএল মার্কেট থেকে বরবটিগুলো আনা হয়েছিল, সেগুলোই একটা তরকারি করা হয়েছে আলু দিয়ে। কালকে রুটি দিয়ে তরকারি দিয়ে টিফিন নিয়ে যাব। আর এখন হচ্ছে ডিনার কেরালা চিকেন কারি। এবার ঝটপট করে রেডি করতে হবে, কারণ অলরেডি 8টা বেজে গেছে। তো আমার এখানে ড্রাই স্পাইসেস সব এক জায়গায় করে নিয়েছি। এলাইচি, একটু মৌরি, জিরে, ব্ল্যাক পেপার আর লবঙ্গ আর দারচিনি, এইটুকুই নিলাম। তেলের মধ্যে সব গরম মশলাগুলো দিয়ে এবার নারকেলটা দিয়ে দিয়েছি, এটা একটু ড্রাই রোস্ট করতে হবে। আর একটু কারি পাতা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো। যদি ভালো না হয় পুরোপুরি পার্থর দোষ, কারণ পার্থ আমাকে একটা রেসিপি দেখিয়েছে, ওটা দিয়েই আমি করছি। এখানে আদা, রসুন, লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার এইটা যে মিক্সচারটা করলাম সব কিছু নারকেল দিয়ে, এটা আবার মিক্স করব। এবার একটু মুড়ি ফোড়ন দিতে হবে। এই পেস্টটা যা লাগছে না, মানে গন্ধটা এত ভালো হয়েছে কি বলবো। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট আর লঙ্কা স্লিট দেবো, কিন্তু আমাদের কাছে টমেটোটা নেই, টমেটোটা দিতে হবে। অফিস করার পর এরকম এক্সপেরিমেন্ট রান্না করতে একটা এক্সাইটমেন্ট থাকে,
কিন্তু আবার একটু বিরক্তও লাগে, কারণ সব কিছু কেটে কুটে রান্না করা। আবার একটা এক্সাইটমেন্ট থাকে যে এই ব্যাপারটা যে দেখলাম সেটা রান্না করে খেতে কি আমরা যেটা ভালোবাসি সেরকমই কি টেস্টটা আসবে নিজেরা রান্না করলে, তো ওই একটা ব্যাপার কাজ করে। এদিকে টায়ার্ডনেস কাজ করে, এদিকে বিরক্ত কাজ করে, সব দিক দিয়ে কিছু না কিছু হয়। তো এইভাবেই আমরা করতে থাকি, এত কিছু রান্না বান্না, খেতে কার না ভালো লাগে। গন্ধটা কিন্তু কেরালার মতো এসছে কিন্তু অনেকটা, সেই রবিনের ওখানে খেয়েছিলাম মনে আছে। আমার এই নারকেলটা দেয়, এটা জানতাম না আগে, এটা দেয় বলেই ওদেরটা এত ঘন হয় না গ্রেভিটা। কিন্তু আমাদের কি বেশি নারকেল হয় বাবা? আমার না কেমনটা ওই যে সাউথ ইন্ডিয়ান বিরিয়ানির ফ্লেভারটা লাগছে। আমার বিরিয়ানির মধ্যে নারকেল দেয় রোস্ট করে। হ্যাঁ, এই গন্ধটাই তো পুরো একদম। বাট কেরালায় যতবারই গেছি ওদের রান্না সত্যি ভালো লেগেছে আমার। এটা কাশ্মীরি লঙ্কা নিয়ে আসো। হ্যাঁ, লাগবে তো। গন্ধটা যা ভালো লাগছে না, কি বলবো, দারুণ লাগছে। এটা একটু হোক। আর একটু মাংস আনলে কিন্তু হতো, আজকে সবজি ছিল বলে আমি কম মাংস নিলাম। এই যা গন্ধ বেরিয়েছে, আর একটু বেশি মাংস নাহলে পোষাবে না। আমি তো সবজি যা আছে কাল খাবো, আর শুধু চিকেন। এর সাথে ভাতই যাবে বলো, রুটি যাবে না ঠিক। ধারাভাগের টেস্টটা কেমন আসে, গন্ধটা কিন্তু অথেন্টিক এসছে। এবার ভাবছি আস্তে আস্তে ব্যাঙ্গালোর থেকে কেরালা শিফট হয়ে যাবো। ওখানকার পাহাড়, ওখানকার বীচ সব কিছু ভালো লাগে, ওখানকার এগুলো ওদের কোকোনাট মানে নারকেল আর কারি পাতার যে কম্বিনেশনটা না, অসাম। এবার থেকে নারকেল তেল কিনে রাখবো ভাবছি খাবার জন্য, নারকেল রান্না করার জন্য। এটা একদিন বোনলেস মাটন দিয়ে ট্রাই করতে হবে। তুমি আবার চুপ করো। এবার তো খিদে সো পাচ্ছে। এটা হচ্ছে আমি যা বুঝলাম, নারকেলটা একদম পেস্ট করতে লাগবে, ঠিক আছে? মানে আমি যেহেতু মিক্সারে করেছি একটু দানা দানা রয়েছে, এটা মিক্স করলে ওই একদম ঝোলের সাথে গ্রেভিটাই হয়ে যাবে। এটা এখনো একটু কোর্স রয়েছে, ওই বেটে নিতে হবে পুরো শিলনোড়াতে। মানে মিক্সারে করলেও হবে কিন্তু অনেকক্ষণ করতে হবে। তাহলে শিলনোড়া ডাউনলোড করে নিচ্ছি। হয়ে গেছে, আমাকে ভেবে দাও। ওই লাইটে কালারটা বোঝা যাচ্ছে না, এই লাইটে মানে দারুণ কালার এসছে। এই জন্য সবকিছু নারকেল তেল আর নারকেল দিয়ে করে কেরালাতে। লেগ পিস দেবো? না, তোমার খাও, দিও। আরেকটা লেগ পিস আছে, দিয়ে দেবো। গন্ধটা আলাদা গন্ধ আসছে। এর সাথে কেরালা রেড রাইস আনতে ভালো হতো আগে, এটা কোকো জানলে। মোটা 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 চালে যে কেরালা ভাষা, কলা পাতা নিয়ে সাধ্য করতে হবে। হ্যাঁ, ওনামে আমরা চিকেন কারি খেলাম ইন কেরালা স্টাইল, বলো। কলা পাতা খেতে হবে কিন্তু হ্যাঁ, ওটা তো নিরামিষ খায়। দারুণ হয়েছে। নুন টুন ঠিক আছে? বোন বোঝা যাচ্ছে না, নুন বোঝা যাচ্ছে না, নুন বেশি বলছিল, বোঝা যাচ্ছে না। রিয়া ভাতের সাথে ভালো লাগছে। আসুন, গরম জাস্ট নামালাম তো। এতদিন আমরা বুঝতে পারতাম না বাইরে এই ডিফারেন্ট টেস্টটা আসতো কি করে, আজকে বোঝা যাচ্ছে যে ওরা এই ইনগ্রিডিয়েন্টস দেয়। দারুণ হয়েছে। মানে তুমি যে টেস্টটা চাইছিলে সেটা এসেছে? কারি পাতার এই ফ্লেভারটা, আমি কারি পাতা খেতামই না, কিন্তু কাঁচা কারি পাতা খাই না আমি, মাখার মধ্যে যেগুলো থাকে। বাট এর সাথে টমেটো বলে বেশি ভালো হতো।